आज 2023 সেপ্টেম্বর আমি গতকাল চেন্নাই থেকে ফিরে এসেছি। আমি যে জিনিসটা সকলকে মেসেজ দিতে চাইছি, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য হেলথ অফ আওয়ার পিপল। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট because because a very deep conspiracy was going on, are going on। যেটা আমি বলতে চাইছি যে একটা খুব কনস্পিরেসি চলছে। আমি কয়েকদিনের মধ্যেই আমি রিপোর্টটা দিয়ে দেবো। সকলকে আমি অনুরোধ করছি যে বেকারির জিনিস, বিশেষ করে কেক এবং ওরাই বেকারির বিস্কুটের মধ্যে যে তেলটা মেশানো হচ্ছে, সেই তেলটা কিন্তু খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। কেন বলছি, আমি দেখেছি যে সমস্ত বেকারির দোকানগুলোতে আমরা বিস্কুট কিনি বা বিস্কুট খাই, আমরা সরল মনে নিয়ে চলে আসি, কিন্তু আমি বিশেষ কোনো এক সম্প্রদায়কে দেখি না কিন্তু কোনো বেকারি থেকে এই সমস্ত বিস্কুট কিনতে বা খেতে। আমি জানি না এর ভেতরে কোনো কনস্পিরেসি থাকতেও পারে বা নাও থাকতে পারে, তবুও আমি যে একটা ল্যাবে টেস্ট করতে পাঠিয়েছি, আসলে পারেই আমি জানাবো যে এই কেমিক্যালটা কী কেমিক্যাল আছে। কারণ আমি দেখেছি এই কেক, বিশেষ করে এই কেকগুলোর মধ্যে যে কেমিক্যালটা মেশানো হয়, সেই কেমিক্যালটা এত ভয়ানক যে অন্তপক্ষে আমাদের যে স্টেশন এলাকায় একটা বেকারি আছে, সেই বেকারি যখন কেকের মধ্যে ওই কেমিক্যালটা মেশায়, বহু দূর থেকে একটা সুমিষ্ট গন্ধ আসে। তাহলে আপনারা ভাবুন যে এই কেমিক্যালটা কত ভয়ানক কেমিক্যাল। এই জাতীয় কেমিক্যাল বিভিন্ন খাবারে মেশানো হচ্ছে, বিভিন্ন আপনার বিরিয়ানির দোকানে মেশানো হচ্ছে। আমি সমস্ত মানুষকে অনুরোধ করব, আপনারা কিন্তু এই বিরিয়ানি সেখান থেকে খাবেন না। আর বিরিয়ানি একমাত্র না খাওয়াই ভালো, কারণ আমাদের সব থেকে বেশি যেটা এফেক্ট হচ্ছে কিডনি, তারপর হচ্ছে লিভার, তারপরে হচ্ছে হার্ট। কারণ আমাদের কিডনিটাই যদি খারাপ হয়ে যায়, এই সমস্ত কেমিক্যাল গিয়ে আস্তে আস্তে আমাদের কিডনিটাকে ক্ষতিগ্রস্ত করছে। তার ফলে আমাদের হজম শক্তি কমে যাচ্ছে, আমাদের যে ধারণ ক্ষমতা সেটা কমে যাচ্ছে, যার ফলে আমাদের যে হজম ক্ষমতা কমে যাওয়ার ফলে আমরা কোনো জিনিসকে আর বেশি গ্রহণ করতে পারছি না, একটুতেই আমাদের শরীরে এফেক্ট হয়ে যাচ্ছে। তারপরেই আমাদের সুগার এসে আছে, সুগারের সাথে সাথে অন্য রোগ এসে আছে। এই জন্যে আমি আমার যে সমস্ত সাথী, যে সমস্ত আমার ফলোয়ার্স আছেন, তাদের সকলকে অনুরোধ করব, সমস্ত লোককে অনুরোধ করব, তারা কিন্তু জিনিসপত্র খাবেন, খুব দেখে খাবেন। আমি জানি না আমাদের জাতির সাথে, আমাদের ধর্মের সাথে কোনো কনস্পিরেসি চলছে কি না। আমি বিশেষ করে আমি লক্ষ্য করি অনেক জিনিসগুলোর দিকে তাকিয়ে থাকি, দোকানগুলোর দিকে, যে কোথায় কী ঘটনা ঘটছে। কারণ আমি দেখেছি আমরা সম্ভবত সকাল থেকে রাত্রির অবধি যত বিস্কুট খাই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভালো লাগে, মিষ্টি লাগে, দেখতে সুন্দর লাগে বলে আমরা বেকারি থেকে কিনে এনে খাই, বিস্কুটগুলো কিনে এনে খাই, বিশেষ করে কেক। এবার এছাড়াও আমি বলছি, বিরিয়ানিতে যে খতরনাক কেমিক্যালটা মেশানো হয়, সেই কেমিক্যালটা এত ডেঞ্জারাস আপনারা চিন্তা করতে পারবেন না। আপনারা বিশেষ যদি না হয়, আপনারা দোকানদারকে জিজ্ঞেস করবেন, তোমরা যে কেমিক্যালটা ইউজ করছো, সেই কেমিক্যালটা কি এটা খাওয়ার যোগ্য কেমিক্যাল? কারণ আমি একদিন শক্তিগড় স্টেশনে আমি দেখেছিলাম, একটা দোকানকে চ্যালেঞ্জ করেছিলাম, এই তুমি যে এই খাবারের মধ্যে যে রঙটা মেশাচ্ছ, সেই রঙটা কি, আমি দেখি তো কী রঙ। সেই ছেলেটা সহজ মনে দেখিয়ে দিয়েছিল আমাকে। তখন দেখলাম ওটা লেখা রয়েছে নন হিউম্যান কনজাম্পশন। বলছে দিস ইজ নট ফর হিউম্যান কনজাম্পশন। তাহলে আপনারা বুঝুন যে কী জিনিস আপনারা রাস্তাঘাটে বাজারে খাচ্ছেন। সেই জন্যে আমি হুগলি গ্যালাক্সি নিউজ থেকে সকলকে অনুরোধ করব যে আপনারা বাজার থেকে দেখে শুনে জিনিস কিনবেন, খাবেন। এবং নাহলে কিন্তু আগামী দিনে আমাদের যে সমস্ত মানুষগুলো যে সুগারে ভুগছে, বিভিন্ন কিডনি রোগে ভুগছে, সেই রোগের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। ক্যান্সারে ভুগছি আমরা। বিরিয়ানি যেখান থেকে খাবেন, খুব চিন্তা করে খাবেন, দেখে শুনে খাবেন। এবং যা বেকারির যে সমস্ত কেক বিশেষ করে এবং অন্যান্য বিস্কুটগুলো যে খাচ্ছেন, আপনারা একটু দেখে শুনে খাবেন, বুঝে শুনে খাবেন। নাহলে কিন্তু আগামী দিন আপনাদের জন্য খুব ভয়ঙ্কর অপেক্ষা করছে। যত রোগ কিন্তু আমি দেখেছি, বিশেষ করে এই কিডনির রোগ, সুগারের রোগ, সমস্ত রোগ কিন্তু এক বিশেষ শ্রেণী আমাদের এই লোকের মধ্যেই দেখা যাচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আমার বিশেষ অনুরোধ, আমি যে বেল আইকনটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমি আমার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পাঠাতে পারি। সেই জন্যে আপনাদেরকে বিশেষ অনুরোধ, আমি যদি একটা লেভেলে পৌঁছতে পারি, তাহলে একটা বিশেষ কিছু কাজ আমি করতে পারবো।